প্রায় ৫৩০ রোহিঙ্গাকে বহনকারী দুটি নৌকা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ। মিয়ানমারের রাখাইন থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা নৌকাগুলো আর গন্তব্যে পৌঁছায়নি। ইতোমধ্যে বাংলাদেশের উপকূলে এক নারীর মরদেহ এবং মিয়ানমারের উপকূলে আরও কয়েকটি মরদেহ উদ্ধার হওয়ায় মানবাধিকার কর্মীদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রোহিঙ্গা নৌদুর্ঘটনাগুলোর একটির শিকার হয়েছেন এসব যাত্রী। তথ্য অনুযায়ী গত ২৯ জুন রাখাইনের সিনটেট মাও এলাকা থেকে দুটি নৌকা যাত্রা শুরু করে। পরিকল্পনা ছিল মিয়ানমারের দক্ষিণ উপকূলে পৌঁছে যাত্রীদের স্থলপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় নেওয়া হবে। সাধারণত এক সপ্তাহের মধ্যেই স্বজনরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লাওয়া বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে বলছেন, বর্ষাকালের বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে একটি নৌকা যাত্রার কয়েক ঘন্টার মধ্যেই এবং অন্যটি কয়েকদিন পর ডুবে যেতে পারে। বাংলাদেশের উপকূলে উদ্ধার হওয়া এক নারীর মরদেহ এবং ইরাবতী বদ্বীপ ও মন রাজ্যের মধ্যবর্তী সাগর এলাকা থেকে জেলেদের উদ্ধার করা আরও কয়েকটি মরদেহ সেই আশঙ্কাকেই আরও জোরালো করছে। তবে এখনও নৌকাগুলোর আনুষ্ঠানিক অবস্থান বা যাত্রীদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে শত শত রোহিঙ্গার জীবিত থাকার আশা যত ক্ষীণ হচ্ছে, ততই গভীর হচ্ছে নতুন এক মানবিক বিপর্যয়ের আশঙ্কা।